নমস্কার। এবার একটি বিষয় নিয়ে আজ সন্ধ্যেবেলা আলোচনা করি। আসুন, বিষয়টি হলো উচ্চাঙ্গ সঙ্গীত, হিন্দুস্থানি উচ্চাঙ্গ সঙ্গীত ও মুসলমান শিল্পীরা। তার মানে এই নয় যে হিন্দুস্থানি উচ্চাঙ্গ সঙ্গীতে শুধু মুসলমান শিল্পীরাই আছেন। হিন্দুস্তানি উচ্চাঙ্গ সঙ্গীতে হিন্দুস্থানি প্রচুর হিন্দু আছেন। জানেন তো, তানসেনও হিন্দুই ছিলেন। তার নাম ছিল রামতনু পাঁড়ে। পরে আকবর খুব উদার মানুষ ছিলেন, তবুও নিজের ধর্মান্তরিত করতে তারা বাধ্য না। পরে চাপ দিয়ে রামতনু পাঁড়েকে তিনি তানসেন করেন। তানসেনের নাম নয়, তানাইত ছিলেন খুব ভালো, সেই জন্যে অসম্ভব আরও টান দিতে পারতেন, নাম হয় তানসেন। যাই হোক, তো ভারতবর্ষ যখন স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট, তার আগের দিন 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছে। ভারতের অন্যতম শ্রেষ্ঠ ওস্তাদ বরে গোলাম আলী খান, যাকে সারা ভারতবর্ষ মাথা নিচু করতো যার নামে, উচ্চাঙ্গ সঙ্গীতের রসিক, শিক্ষার্থী এবং যারা পরিবেশক সকলেই তার নামে মাথা নিচু করত। তিনি চলে গেলেন লাহোরে, পাকিস্তানে চলে গেলেন, পবিত্র ভূমি পাকিস্তানে থাকবেন বলে। কিন্তু লাহোরে গিয়ে তিনি থাকতে পারলেন না বেশি দিন। কিছুদিন পরেই তার মোহভঙ্গ হলো। হিন্দুস্তানি সঙ্গীত হিন্দু দেবতা দেবী নির্ভর। তাদের নাম হরি ওম তৎসৎ, বড়ে গোলাম আলী খান সাহেবের বিখ্যাত ভজন আয়না বালম কাক্কর সজনী, বড়ে গোলাম আলী খান সাহেবের বিখ্যাত ঠুমরি। এরকম প্রচুর গান গোলাম আলী খান সাহেব গেয়েছেন যা হিন্দু দেবদেবীর নামে আধারিত। কিন্তু পাকিস্তান সরকার এটাকে মেনে নিতে পারল না। একই ওদের ধর্মে শিল্প চর্চা, সুকুমার কলার চর্চা নিষিদ্ধ, তার উপরে আবার হিন্দু দেবদেবীর নাম বলে গান গাইছেন গোলাম আলী। এটা একদমই মেনে নেওয়া যায় না। ওরা সেই জন্যে গোলাম আলী খান সাহেবের সঙ্গে নেগোসিয়েশন করেছিল, কিছু আলোচনা। গোলাম আলী পাকিস্তানি শাসকদের এই তির্যক দৃষ্টিভঙ্গি এবং পাকিস্তানি শাসকদের এই মানসিকতা মেনে নিতে পারেননি শিল্পী হিসেবে। হিন্দুস্তানি সঙ্গীত এতদিন যতদিন অবিভক্ত ভারত ছিল, তিনি দেখেছেন হিন্দু গুরু পণ্ডিত যারা, মুসলমানরা যেরকম বড় শিল্পী হলে ওস্তাদ উপাধি পান, হিন্দুরা পাই আমরা পণ্ডিত উপাধি। পণ্ডিত ভাতখান্ডে, পণ্ডিত বিষ্ণু দিগম্বর পালিস্কর, এরকম পণ্ডিত একানন, অসংখ্য ওস্তাদও অসংখ্য। তো এই পণ্ডিতদের কাছে মুসলমান ছাত্র শিক্ষা করেছে, মুসলমান ছাত্রের কাছে, মুসলমান ওস্তাদের কাছে হিন্দুরা শিক্ষা করেছে, কখনো অসুবিধা হয়নি। উজির খান সাহেবের কাছে আলাউদ্দিন খান সাহেব শিক্ষা করেছেন, দুজনেই মুসলিম। আবার আলাউদ্দিন খান সাহেবের শ্রেষ্ঠ ছাত্র বলতে গেলে পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর, নিখিল ব্যানার্জি, শিশিরকণা ধর চৌধুরী, অজয় সিংহ রায়। ইনি অবশ্য বাইরে বাজাতেন না, সেই জন্য জনার্দনের নামটা পরিচিত না। আর মা অন্নপূর্ণা তো আছেনই। তো এই সমস্ত কোথাও তো অসুবিধা হয়নি কোথাও। তাহলে কি গোলাম আলী খান সাহেব ভাবতে পারেননি যে পাকিস্তান তার সঙ্গে এই ব্যবহার করবে এবং হিন্দু উচ্চাঙ্গ সঙ্গীত গাওয়ার প্রতিবাদ করবে? ভাবতে পারেননি। তিনি বাবু রাজেন্দ্র প্রসাদকে চিঠি লেখেন এবং বাবু রাজেন্দ্র প্রসাদ তাকে, গোলাম আলী খান সাহেব ভারতের নাগরিকত্ব চাইছে, তিনি ভারতের থেকে চলে গেছেন পাকিস্তান হওয়ার পরে, তার মোহভঙ্গ হয়েছে, তিনি ফিরে আসতে চাইছেন। এখানে তো আর কোন না বলার ক্ষমতাই নেই ভারতের কারো। গোলাম আলী খান সাহেবকে এক কথায় মেনে নেওয়া হলো। তিনি লাহোর থেকে চলে আসেন, তখনকার বোম্বাই, বর্তমান মুম্বাই, এখানেই তিনি বসবাস করেন এবং প্রতি বছর শীতকালে, প্রায় প্রতি বছর শীতকালে, হয়তো 2-1 বছর ছাড়া, তিনি কলকাতায় আসতেন। কলকাতার তখন অসংখ্য মিউজিক সোয়ারি হতো, অসংখ্য সংবিধান সারারাত্রি ব্যাপী হতো, সেখানে গান গেয়ে আমাদের ঋদ্ধ করতেন। তাঁর ছেলে মুনাব্বার আলী খান সাহেবকে নিয়ে বসতেন, মুনাব্বারও এখানে গান গাইতেন। তার পরবর্তী জেনারেশন আমি শুনেছি ওদের পাকিস্তানে চলে গেছে, আমি বলতে পারবো না ঠিক মতো। তো গোলাম আলী খান সাহেবের এই অদ্ভুত মানসিকতা পাকিস্তান হবার পর শুধু তাঁর হয়েছিল নয়, পাকিস্তানে চলে যাবার মানসিকতা হয়েছিল ফতে আলী খান, পাকিস্তানে চলে যাবার মানসিকতা হয়েছিল রোশন আরা বেগমের। ফতে আলী খানের একটি ভাইও ছিল। তো এরা চলে যান
এরা যে খুব লাভবান হয়েছিলেন তা না, তবে এরা চলে আসেননি পাকিস্তান থেকে। কিন্তু পাকিস্তান থেকে চলে না এলেও ফতেহ আলী খানের মতো ওস্তাদ প্রতি বছর প্রায় ভারতে এসে একাধিকবার অনুষ্ঠান করে গেছেন। রোশন আরা বেগম ভারতে এসে একাধিকবার অনুষ্ঠান করে গেছেন। নিশ্চয়ই পাকিস্তানে অনুষ্ঠান সেভাবে পাওয়া যেত না বা অসুবিধে ছিল। আর পাকিস্তান বিভাজিত হওয়ার পর আমি সেরকম কোনো ওস্তাদের নামও শুনিনি। তো এই তাদের আসতে হয়েছে ভারতে। অদ্ভুত ব্যাপার, শিল্পীর কোনো জাত নেই। বিসমিল্লাহ খান সাহেব একেবারে অসম্ভব আন্তরিক মুসলমান ছিলেন। তিনি মুসলিম ধর্মের প্রত্যেকটি অনুশাসন পালন করতেন, কিন্তু সঙ্গীত নিষিদ্ধ পালন করতে পারেননি, কারণ সঙ্গীত তো স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বর। না মানেন ব্রহ্ম বলুন, তাও না মানেন, বলুন সঙ্গীত অন্তরাত্মার সাধনা, সেখানে অন্তরাত্মাকে পরিষ্কার দেখা যায়। আর মুসলমানের অন্তরাত্মা, হিন্দুর অন্তরাত্মা, অন্তরাত্মা যার তারই, কোনো ধর্মীয় প্রভেদ সেখানে থাকে না। আমাদের এখানে কাজী নজরুল ইসলাম আকাশবাণী, তখন রবীন্দ্রনাথ সবে নাম দিয়েছেন আকাশবাণী, তার আগে অল ইন্ডিয়া ব্রডকাস্টিং সার্ভিস IBS ছিল, এবং রবীন্দ্রনাথ নাম দিয়েছেন আকাশবাণী। আকাশবাণীতে দীর্ঘদিন প্রশিক্ষকের কাজ করেছিলেন নজরুল ইসলাম, আমাদের কবি নজরুল ইসলাম সাহেব। তো কেন উনি তো বিরাট বড় সঙ্গীতজ্ঞ ছিলেন, বিরাট সুরকার ছিলেন, প্রশিক্ষক লাগে। কেননা ওই 3 মিনিটের একটা রেকর্ড বা 3 মিনিটের একটা প্রোগ্রাম, মানে 3 মিনিটের মধ্যে ঠিক জায়গায় স্টার্ট করা, ঠিক জায়গায় বন্ধ করা, প্রশিক্ষণ না নিলে সম্ভব হয় না। গোলাম আলী খান সাহেবের মাফ করেন, কাজী নজরুল ইসলামের কাছে যেরকম হিন্দু কমলাঝরিয়া, আঙুরবালা, ইন্দুবালা, প্রফুল্লবালা এরা যেরকম তালিম নিয়ে নজরুলগীতে গিয়েছেন, সেরকম হিন্দু এরা, কোনো অসুবিধা হয়নি। মুসলমানেরাও করেছেন, অসুবিধা হওয়ার তো কথা নয়। সঙ্গীত শিল্পীর তো কোনো জাত থাকে না। আমরা গহরজান একজন বিদেশি মহিলা, ভারতীয় মহিলাই নন। তিনি এক নবাবের প্রেমে পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করেন এবং ক্লাসিক্যাল মিউজিক শেখেন। গহরজানের গান হিন্দু তত্ত্বের উপরে, কারণ হিন্দুস্থানি সঙ্গীত হিন্দু তত্ত্বের উপর হবেই, আর আশ্চর্য কি। পরে আমির খসরু খেয়াল তৈরি করেছিলেন, ধ্রুপদ সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কঠিন একটা সঙ্গীত বলে, কিন্তু এখানে হিন্দু মুসলমানের কোনো বিভাজন ছিল না সঙ্গীতের ক্ষেত্রে, হিন্দুও যা মুসলমানও তাই। চিত্রকলা মকবুল ফিদা হোসেন ইনি মানতেন ওই ওদের ধর্মের এই ফরমানটা। ইনি যাই জন্য মাদার টেরিজার ছবি এঁকেছেন, আকৃতি দিয়ে বুঝিয়েছেন, মুখে পার্সোনালিটি দেননি। কিন্তু এই মকবুল ফিদা হোসেনের আঁকাই বড় গোলাম আলীর ছবি আছে, সেখানে পার্সোনালিটিও দেওয়া আছে। শিল্পী তো কারো দাস নয়, আর শিল্প কোনো ধর্ম মুখে হয় না। রবিশঙ্কর আলী আকবর পাশাপাশি, আলী আকবর খান সাহেব, পণ্ডিত রবিশঙ্কর পাশাপাশি বসে শব্দ বাজিয়েছেন, সেটার বাজিয়েছেন দিনের পর দিন। হিন্দু রাগরাগিনীর কি আবার হিন্দু মুসলমান কি জাত হয়? মেঘ মল্লার তৈরি করেছিলেন, মিয়াকি মল্লার তানসেন তৈরি করেছিলেন, মিয়াকি টৌরি তানসেন তৈরি করেছিলেন। সেরকম হরিদাস স্বামী তানসেনের গুরু, তাঁর সৃষ্ট রাগও ছিল। হিন্দু ওস্তাদেরা, হিন্দু পণ্ডিতেরা, সেই বৈদিক যুগ থেকে হিন্দু ঋষিরা এই যে 12টা স্বর তৈরি করে গেছেন তারা, তাহলে এখানে একটা সর্বধর্ম সমন্বয়ের জায়গা ছিল। কিন্তু পাকিস্তান নামটা এতখানি আকর্ষণ করেছিল বড় ওস্তাদদের, তারা চলে গিয়েছিলেন পাকিস্তানের নাগরিকত্ব নিয়ে। মোহভঙ্গ হতে দেরি হয়নি। গোলাম আলী খান সাহেব তো বিশ্ববিখ্যাত, ওই পার্সোনালিটি মেনে নিতে পারেনি কারোর দাবিয়ে রাখা, চলে এসেছিলেন। ফতেহ আলী খান, রোশন আরা আসেননি, কিন্তু প্রতি বছর ভারতে আসতে হতো তাদের। একাধিকবার তারা ভারতে এসে শুনিয়ে গেছেন ভারতের হিন্দু শ্রোতাদের, মুসলিম শ্রোতাদের, ভারতের হিন্দু শ্রোতাদের তারা শুনিয়ে গেছেন, কারণ তারা রসিক, তারা মানির মর্যাদা দিতে জানে। নমস্কার।